আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উদ্দেশ্যে বলেছেন, উযুর ফিদ দুনিয়া, হায়াতের জিন্দেগিতে, দুনিয়ার জীবনে, ইলা মান আসফালা মিনকুম, ধন সম্পদের দিক থেকে যারা তোমার চাইতে একটু কম আছে তাদের দিকে তাকাও, তাহলে দুনিয়ার প্রতি তোমার তেমন আকর্ষণ জাগবে না, দুনিয়ার প্রতি তোমার তেমন ভালোবাসা জাগবে না। তখন তোমার দিলে এমনিতেই শুকরিয়ার ঢেউ উঠতে থাকবে যে মালিক, তুমি তো আমাকে যথেষ্ট শান্তিতে রেখেছো, আমার আর কিছুর প্রয়োজন নাই, কোনো কিছুর দরকার নাই। আর যদি আপনি উপরের দিকে তাকাতে থাকেন, তখন আপনার ভিতরে লোভ কাজ করবে, দুনিয়ার লোভ লালসা এসে আপনার কলিজায় বাসা বাঁধবে। তখন দুনিয়াটাও ধ্বংস হবে, আপনার আখিরাতটাও ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। একই বলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, লোকটার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াটা আমাদের কাছে সব সময় প্রাধান্য পায়, আখিরাত করার সময় নাই। আর আল্লাহ বলেছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমাদের কাছে যে দুনিয়া প্রাধান্য, তোমরা যে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়াকে সামনে রাখছ, এই দুনিয়াটা এতই নগণ্য। একটা হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার সমপরিমাণও রাখতো, তাহলে কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খাবার সুযোগ দিতেন না। তার মানে এই দুনিয়াতে যা কিছু আছে, আমরা যা দেখি এবং না দেখি, এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। শুধুমাত্র ঈমানদাররা পৃথিবীতে বেঁচে আছে, ঈমানদারের খাতিরে কাফেরদেরকে আল্লাহ খাওয়াচ্ছে। তাহলে যেই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে আপনারাও তো দুনিয়া করতেছেন, আপনাদেরও ছেলে মেয়ে আছে, বউ বেটি আছে, সংসার আছে, মা বোন আছে, অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে। হ্যাঁ, এগুলো দুনিয়ায় থাকতে প্রয়োজন, দরকার, তবে সীমিত। আপনি যদি বেশি করে আকাঙ্ক্ষা করেন, তাহলে দুনিয়ার লোভ আপনার ভিতরে হাজির হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযুর ফিদ দুনিয়া ইলা মান আসফালা মিনকুম, দুনিয়াতে তোমার চাইতে যারা নিম্ন শ্রেণীর আছে, অর্থাৎ অর্থ সম্পদের দিক থেকে তোমার চেয়ে যাদের কম আছে তাদের দিকে তাকাও। আপনার ভালো একটা বিল্ডিং আছে থাকার, আপনি যদি 20 তলা বিল্ডিং এর মালিকের দিকে তাকান, তো আপনার পেরেশানি বাড়বে, কিভাবে টাকা পয়সা ইনকাম করা যায়, রাস্তা তালাশ করবেন, প্রয়োজনে অবৈধ পথ পন্থা অবলম্বন করবেন। আর এমনটাই দুনিয়াতে হচ্ছে, কি বলুন, ঠিক কিনা? এমনও মানুষ আছে যাদের ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে মেয়ে নাই, পাগলের মতো হন্য হয়ে রাস্তায় ঘোরাফেরা করছে। আপনি তাদের দিকে তাকান, তখন এক তো আপনার ভিতরে শুকরিয়া আসতে থাকবে যে আলহামদুলিল্লাহ, মালিক আমাকে যথেষ্ট দিয়েছে, আমি যথেষ্ট পরিমাণ আমি শান্তিতে আছি। কি বলুন, ঠিক কিনা? আপনার হাত ঠিক আছে, যার হাত নাই তার দিকে তাকান। আপনার পাও ঠিক আছে, যার পাও নাই তার দিকে তাকান। আপনার চোখ ঠিক আছে, যার চোখ নাই তার দিকে তাকান, আপনার শুকরিয়া আসবে। আর যদি উল্টো দিকে তাকাই, যে আমার একটা দোতলা ঘর আছে, আর আমার সমাজেরই আরেক ভাইয়ের 4টা চৌতলা ঘর আছে, তাইলে তার মতো কিভাবে হওয়া যায়? অমুকের বাড়ি আছে, আমার বাড়ি নাই, অমুকের ঘর আছে, আমার ঘর নাই, অমুকের গাড়ি আছে, আমার নাই। এই ফিকির যখন মাথায় আনবেন, তখনই শুরু হবে কিভাবে টাকা পয়সা ইনকাম করা যায়, এই চিন্তা। আর এই চিন্তা যখন মাথায় আসবে, তখনই চিন্তা করবেন যে কিভাবে অবৈধ পথে হইল, বেআইনি হইল, আল্লাহর বিধানের বাইরে গিয়ে হইল আমার টাকা দরকার, তখন হইলে নাই যে যাইবেন সুদে, আর সুযোগ থাকলে নাইলে যাইবেন ঘুষে। কোনো একটা পথ পন্থা অবলম্বন করে আপনার মনের চাহিদা পূর্ণ করার চেষ্টা করবেন। এই জন্য আমার মুসলমান ভাইরা, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উদ্দেশ্যে বলেছেন, উযুর ফিদ দুনিয়া,
হায়াতের জিন্দেগিতে দুনিয়ার জীবনে ইলা মান আসফালা মিনকুম, ধন সম্পদের দিক থেকে যারা তোমার চাইতে একটু কম আছে তাদের দিকে তাকাও, তাহলে দুনিয়ার প্রতি তোমার তেমন আকর্ষণ জাগবে না, দুনিয়ার প্রতি তোমার তেমন ভালোবাসা জাগবে না। তখন তোমার দিলে এমনিতেই শুকরিয়ার ঢেউ উঠতে থাকবে যে মালিক তুমি তো আমাকে যথেষ্ট শান্তিতে রেখেছো, আমার আর কিছুর প্রয়োজন নাই, কোনো কিছুর দরকার নাই। আর যদি আপনি উপরের দিকে তাকাতে থাকেন তখন আপনার ভিতরে লোভ কাজ করবে, দুনিয়ার লোভ লালসা এসে আপনার কলিজায় বাসা বাঁধবে, তখন দুনিয়াটাও ধ্বংস হবে, আপনার আখিরাতটাও ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও বরবাদ হবে আখিরাতও বরবাদ হবে। একই বলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, লোকটার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। তো এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাশহুর হাদিসটি বলেছেন, উনজুর ফিদ দুনিয়া ইলা মান আসফালা মিনকুম, দুনিয়ার জীবনে তোমরা অর্থ সম্পদের দিক থেকে যারা তোমাদের চাইতেও একটু কমের আছে, নিচের আছে, নিম্নমানের আছে, তাদের দিকে তাকাও, তাদের দিকে দেখো, উপরের দিকে দেখো না। উপরের দিকে 10 তলা 20 তলা বিল্ডিং এর দিকে তাকাইলে দুনিয়া চলে আসবে। উদাহরণ দিতে গিয়ে অন্য একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার আরাম আয়েশ ধন সম্পদ টাকা পয়সা হচ্ছে পানির মতো। বলেন কিসের মতো? পানির মতো। আচ্ছা পানির মতো কি? দেখুন আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমরা সবাই পানির সাথেও পরিচিত, পানির মধ্যে যে আমরা নৌকা চালাই নৌকার সাথেও পরিচিত, কি বলুন ঠিক কিনা? পানির উপর দিয়া নৌকা চলে, পানির উপর দিয়া কি চলে? নৌকা চলে। পানি ছাড়া কি নৌকা চালানো যায়? বলেন যায়? আচ্ছা এই পানি যদি নৌকার ভিতরে দিয়া দেন নৌকা ভর্তি কইরা, নৌকা ঠিক থাকবে তো? বাস নৌকার সাথে সাথে মেঘনা তলে, যেই পানির উপরে নৌকা চলে এই পানি যদি নৌকার উপরে উঠে তাহলে নৌকা মেঘনার অতল তলে চলে যাবে, কি বলুন ঠিক কিনা? তো এই দুনিয়াটা হলো পানির মতো মুমিনের, পানির প্রয়োজন আছে, পানি ছাড়া নৌকা চলে না, দুনিয়ার দরকার আছে, দুনিয়া ছাড়া মানুষ চলে না, কি বলুন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়া নামক মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আকর্ষণ যদি মুমিনের হৃদয় নামক নদীতে উঠা যায়, বেশি করে উঠে, তাইলে পানি নৌকাতে উঠলে যেমন নৌকা তলায়া যায়, মুমিনের হৃদয়ে দুনিয়ার মোহব্বত লোভ লালসা ঢুকলে মুমিন নামক নৌকাও এই দুনিয়ার জমিন থেকে তলায়া যায়, তার দুনিয়াও বরবাদ হয় আখিরাতও বরবাদ হয়। এজন্য কবি বলেছেন, দেখে লো ভাই কিস্তি বানু আপনি কিস্তি দেখে লো ভাই কিস্তি বানু আপনি কিস্তি দেখে লো, গহরাই দরিয়া के अंदर কিস্তি না ডুব জানে দু। এ মাঝি ভাই তুমি যখন মেঘনায় তোমার নৌকা চালাইবা, নৌকা চালানোর আগে ভালো করে পরীক্ষা করে দেখো তোমার নৌকার মধ্যে কোনো ছিদ্র আছে কিনা। সাবধান, যদি তোমার নৌকাতে কোনো ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়া পানি উঠা তোমার নৌকা মেঘনার নদীতে তলায়া যাবে। মানব তরিতে দুনিয়ার লোভ লালসা যদি ঢুইকা যায়, মেঘনার পানি যেমন নৌকার উপরে উঠলে নৌকা তলায়া যায়, দুনিয়ার লোভ লালসা মানব হৃদয়ে ঢুকলে এই দুনিয়ার মানুষটাও দুনিয়াতেও বরবাদ হয়ে যায়, তার আখিরাতও বরবাদ হয়ে যায়। দুনিয়া দরকার, দুনিয়া প্রয়োজন, তবে এত বেশি না যত বেশি হইলে পরে আপনাকে দুনিয়ার ব্যস্ততার কারণে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আনবে না। এমনও ব্যতিব্যস্ত মানুষ আছে তার ব্যবসা প্রতিষ্ঠানের যায় ঝামেলায় নামাজ পড়ার জন্য মসজিদে আসার সুযোগ হয় না। এমনও ব্যস্ত মানুষ আছে দুনিয়ার সম্পদের যায় ঝামেলায় সে ইবাদত করবার সুযোগ পায় না। এমনও ব্যস্ত মানুষ আছে দুনিয়ার অর্থ সম্পদের যায় ঝামেলায় সারা দিন 24 ঘন্টার দিন রাত 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট মাওলার নামের জিকির করবার সুযোগ হয় না। আছে না নাই? তাইলে দুনিয়া যার যত কম তার হিসাবও কম, তার টেনশনও কম, তার পেরেশানিও কম। দুনিয়া যার যত বেশি তার টেনশন বেশি, তার পেরেশানি বেশি, তার ঝামেলা বেশি।
দুনিয়া যার কম তার ঘুম আরাম হয়, ঘুমে তার আরাম হয়, আরামে ঘুমাইতে পারে। দেখবেন একটা দিন মজুর সারাদিন অন্যের জমিনে কাজ করে, বদলি দেয়, বদলি দিয়া সন্ধ্যার সময় একটু ঘোরাফেরা করে এসে বিছানায় শুইতে দেরি, তার ঘুম আসতে দেরি হয় না। আর অডেল সম্পদের মালিক আরামের বিছানায় শুয়েও তার ঘুম আসে না, রাতের ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও তার ঘুম আসে না। কি বলেন ঠিক কিনা? আবার সেই দিন মজুর ফজরের আজান শুরু হইলে পরে ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে এসে জামাতে হাজিরা দিতে পারে। আর ওই অর্থ সম্পদশালী সারা রাত ঘুম আসে না, 4টার দিক দিয়ে ঘুম আসলো, এখন আবার সকালে 10টায় উঠবে, মাঝখানে তার ফজরের নামাজও নাই। ঠিক না বেঠিক? দুনিয়া যার যত বেশি তার ঝামেলা তত বেশি। এজন্য আমার মুসলমান ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রতি আকর্ষণ তার ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাঝে মধ্যে দুনিয়ার জন্য আল্লাহর রাসূলকে বলতেন, হুজুর আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তো আপনাকে অঢেল সম্পত্তির মালিক বানায় দিবেন, এত অভাব অনটন কি প্রয়োজন, এত অভাব অনটনের কি দরকার? দেখুন না, হাদিসে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর দরবারে হাজির হলেন। আল্লাহর নবী একটা খাটিয়ার মধ্যে শোয়া ছিলেন। ওই খাটিয়ার মধ্যে কোনো নরম বিছানা ছিল না, চাটাইয়ের বিছানা ছিল। নবীজি যেই বিছানায় শুয়েছেন তার পিঠের মধ্যে সেই বিছানার দাগ উঠে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পিঠে চাটাইয়ের দাগ দেখে তিনি কেঁদে ফেললেন, কান্না করছেন আর বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি দুজাহানের বাদশা, আপনার জন্য আমরা আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি আছি। ওই যে তাকায় দেখুন, কিসরা এবং কায়সারের বাদশারা কত আরাম আয়েশ করে, আর আপনি এত বড় বাদশা হয়ে দুনিয়া এবং আখিরাতে দুজাহানের সরদার। আপনি বললে যত পর্যায়ের যত রকমের আরাম আয়েশের উপকরণ আছে, সমস্ত আরাম আয়েশের উপকরণের ব্যবস্থা আমরা করে দিব, আপনি অনুমতি দেন। আল্লাহর রাসূল বলেন, ও ওমর তুমি শোনো, দুনিয়ার জীবনে কাফের মুশরিক বেদিনদের জন্য বিধানটা আলাদা, আর আমাদের জন্য বিধানটা আলাদা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তখন বলেছেন, উলাইকা কওমুন, তারা এমন সম্প্রদায়, তারা এমন জাতি, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে সুখ শান্তি সব দিয়ে দিয়েছেন। যা তারা ভালো কর্ম করে, ভালো কর্মের ফল আল্লাহ তাদেরকে দুনিয়ায় দিয়ে দেন, এজন্য তাদের সুখ শান্তি। আর আখিরাতে কাফের মুশরিক বেদিনদের কোনো অংশ নাই। আল্লাহ তাআলার জান্নাতের যত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন সব মুমিনদের জন্য, কাফের মুশরিক বেদিনদেরকে ওখান থেকে চিরতরে বঞ্চিত করবেন। এই জন্য তাদের সুখ শান্তি তোমরা দেখতে পাচ্ছ। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত। দুনিয়াতে যত সুখ শান্তি কাফেরদের দেখো, তারা যা প্রাপ্তি তারা যা পাবে তা দুনিয়াতে দেওয়া হয়ে যাচ্ছে, আখিরাতে তারা কিছু পাবে না। আর মুমিন বান্দাদের জন্য আখিরাতে এটা রিজার্ভে রেখে দিয়েছেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর শোনো, আমি যদি ইচ্ছে করতাম আল্লাহ পাক আমাকে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিতেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, হাবিব, আপনি যদি চান, আপনার একটু আরাম আয়েশের দরকার, অর্থকরীর দরকার, সম্পদের দরকার, আপনি বললেই হয়ে যাবে, আমি এই উহুদ পাহাড়টাকে পুরাটাকে স্বর্ণ বানায় দিব। উহুদ পাহাড় সম্পূর্ণ গোটা পাহাড়টা আমি আপনার জন্য স্মরণে পরিণত করে দিব, আপনি কি চান? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই কথাগুলো ভালো করে শুনেন। আল্লাহর নবী দুহাত তুলে তখন দোয়া করেছিলেন, আল্লাহ, আমি ধন সম্পদ চাই না, আমি গরিব হয়ে থাকতে চাই, আমি গরিব হালাতেই আমার জীবন কাটাইতে চাই, গরিব অবস্থায় আমি কবরে যাইতে চাই, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ গহনা আমার দরকার নাই। তাইলে চিন্তা করুন, যেই নবীর অনুসরণ করি, যেই নবী সর্বসেরা নবী, তার ধন সম্পদের প্রয়োজন ছিল না, তিনি চান নাই, ওনার দরকার হয় নাই, দরকার মনে করে নাই।
তবে একটু আগেও বলেছি, ধন সম্পদ যদি হালাল পন্থায় আসে আর আপনার যদি থাকে তাহলে অসুবিধা নাই। তবে অধিক পরিমাণে আকাঙ্ক্ষা করা, অধিক পরিমাণে সম্পদের মালিক হওয়ার আশা করা, এটা মুমিনের উচিত না। যত আশা করবেন, যত সম্পদ বাড়বে, তত টেনশন আপনার বাড়বে, তত টেনশন ঝামেলা আপনার বাড়বে। কি বলেন ঠিক কিনা? যত সম্পদ বাড়বে তত ঝামেলা বাড়তে থাকবে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নিজেদের জীবনকে এমন সাদা মাটা ভাবে চালাইছে, অধিক অর্থ সম্পদের দিকে তিনারা নজরদারি করেন নাই, নজর দেন নাই, দৃষ্টি দেন নাই। নিজের কাছে যা ছিল সব আল্লাহর রাস্তায় বিলায় দিয়েছেন। যেমন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, যার নামের শেষেই টাইটেলটা আছে ওসমান গনি। গানিয়ুন শব্দের অর্থ হচ্ছে ধনী। তিনার নামের সাথে ধনী শব্দটা সংযুক্ত হয়েছে, কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে তার জীবনের সমস্ত ইনকামের যত টাকা পয়সা আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আপনারা অবশ্যই জানেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে সবচাইতে বড় একজন ব্যবসায়ী ছিলেন, সফল ব্যবসায়ী ছিলেন। 2-4 জন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মধ্যে তিনি অন্যতম ছিলেন, যার সমস্ত সমুদয় সম্পত্তি আল্লাহর রাসূলের হাতে হাওলা করে দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা সম্পত্তি 3 দিনের মধ্যে বন্টন করে মানুষকে বিলিয়ে দিয়েছে। 3 দিনের মধ্যে মানুষকে বন্টন করে দিয়েছে। সম্পদ তো সবারই দরকার আছে, কি বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসে এসেছে রমজান মাস, কি মাস ছিল? রমজান মাস ছিল। ওনার কাছে কিছু হাদিয়া আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে যত হাদিয়া আসছে সবগুলো হাদিয়া ইফতারের আগে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। ঘরে যে কামলা মেয়েটা আছে উনি এসে বলতেছে, মা ইফতার করবার মতো তো কোনো কিছু ঘরে নাই, পরে আহাম্মক একটু আগে বললেই তো হইতো, আমার কাছে অনেক টাকা ছিল, আমি মানুষকে দিছি, তুই যদি বলতি ঘরে ইফতারের ব্যবস্থা নাই তাহলে তো সেখান থেকে সামান্য ব্যবস্থা নিতে পারতাম। একটু চিন্তা করছেন কি বিষয়টা? এতগুলো টাকা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সন্ধ্যার সময় নিজের ঘরে যে ইফতারের ব্যবস্থা নাই এটা নিজে জানার পরেও তিনি কেয়ার করেন নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন, নিজের ঘরে ইফতারি নাই, সেই জিনিসটাও ওনারা খেয়াল রাখেন। তাহলে দুনিয়া তাদের কাছে কেমন ছিল আর আমাদের কাছে কেমন? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি, আমাদের কাছে দুনিয়াটা কেমন? আমার মুসলমান ভাইরা, দুনিয়ার আকর্ষণ আর ভালোবাসায় এমন ভাবে ডুবে গিয়েছি, এমনকি নিজের স্ত্রীর কাছে সময় দেওয়ারও সুযোগ হয় না, ছেলে মেয়েদের কাছে সময় দেওয়ারও সুযোগ হয় না। কি বলেন ঠিক না বেটি? আমাদের গ্রাম অঞ্চলে হয়তো কম, শহরের বাড়িতে এমন অসংখ্য ফ্যামিলি আছে দুনিয়ার জায়জামেলা, ব্যবসা বাণিজ্যের জায়জামেলা, অর্থ করি ইনকামের একটা নেশায় ঘুরতেছে, অর্থ সম্পদ ইনকামের নেশায় তার জীবন পার করে দিচ্ছে। স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ তার হচ্ছে না, সন্তানদের সাথে 10টা মিনিট সময় দেওয়ার সুযোগ তার হচ্ছে না। তাহলে একটু চিন্তা করুন, এই যে সারা জীবন ব্যাপী অর্থ সম্পদ ধন সম্পদ কামাই করতেছেন, এগুলো রাইখা দুনিয়ার জমিনে রাইখাই কিন্তু একটা সময় চলে যাবেন। এটার 2টা হালাত। কয়টা হালাত বলেন? 2টা হালাত মানে অবস্থা। হয়তো সম্পদ একদিন আপনার হাতছাড়া হবে, আর নইলে আপনি একদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন। সারা জীবন কষ্ট করে সম্পদ কামাইয়া পাহাড় করলেন, ব্যাস ময়রা চলে গেলেন, সম্পদ দুনিয়ায় রয়ে গেল। আর নাইলে সম্পদ চলে গেল। 2-এর 1 হালাত হবেই। কি বলুন ঠিক কিনা? আপনারা দেখেছেন, কারো গায়ে পড়লে কথাটা গায়ে মাখবেন না, উদাহরণ দেওয়ার জন্য, মানে শুধু বোঝানোর জন্য বলছি। একটা সময় এই সমাজে কিছু মানুষ ছিল ঘরে খাবার ছিল না, এখন টাকার অভাব নাই, আছে না নাই?
আবার এখন খাবারের অভাব নাই, সুখ শান্তিতে আছে, আবার 50 বছর পরে উনি ভিক্ষাও করতে পারে। এমন হইতে পারে কিনা? এমন বিভিন্ন সমাজে আছে কিনা? তাহলে এই ধন সম্পদের দুই হালাত, হয়তো এক সময় হাতছাড়া হবে, আর নইলে আপনাকে আজরাইল এই দুনিয়া থেকে আসার দিয়া কবরে ঢুকাই দিবে। আমার মুসলমান ভাইরা, একটা সূক্ষ্ম বিষয় যদি এভাবে বুঝেন তাহলে আরো ভালো হয়। একটা হচ্ছে না পাওয়ার আকাঙ্ক্ষা, না পাওয়ার কষ্ট, যে আপনার নাই, এই একটা কষ্ট মনের ভিতরে, যে সারা জীবনে কিছু কামাইতে পারলাম না, এটা কষ্ট না? এই একটা কষ্ট। আর একটা কষ্ট হইলো যে ছিল হারাইয়া গেছে, তো না পাওয়ার যে কষ্ট, তার চাইতে বেশি কষ্ট যার ছিল হারাইয়া গেছে। কি বলুন, ঠিক কিনা? উদাহরণ দিলে সহজে বুঝবেন। যেমন আপনি পুষ্কুনিতে গেছেন মাছ ধরতে, তা বড়শি ফলাইছেন, একটা কই মাছ ধরছেন, দইরা যখন মাছের নদীর পারে আনছেন, খুশিতে একটু নাচ দিলেন, মাছেরও আপনার নাচ দেখে একটু নাচ দিতে মনে হয়েছে, মাছেও নাচ দিয়ে আবার পুষ্কুনিতে চলে গেছে। এখন যেই ব্যক্তি মাছ ধরে নাই, তার আফসোস হলো একটা, যে সময় মতো মাছ ধরতে যাই নাই, মাছ ধরা সম্ভব হয় নাই। আর যে মাছ ধরতে গিয়া মাছ ধইরা নাইসা মাছ হারায় ফেললো, তার দুঃখ দুইটা। কি বলেন, ঠিক কিনা? এক তো সময় ব্যয় করলাম, মাছ ধরলাম, মাছ ধইরা রাখতে পারলাম না, ছুটতে গেল। তাহলে দুনিয়ার হালাত এরকম, যার অর্থ সম্পদ কামাইছেন শেষ হয়ে গেছে, তার দুঃখের কোনো সীমা নাই। আর যে পান নাই, কামাই করতারেন নাই, তারও একটা দুঃখ আছে, যে জীবনে কিছুই করতে পারলাম না। কি বলেন, ঠিক কিনা? তাইলে আমার মুসলমান ভাইরা, যেই দুনিয়াটার ভিতরে বিষয়টা এমন হবে, পাওয়ারও আকাঙ্ক্ষা থাকে, না পাওয়ারও আকাঙ্ক্ষা থাকে, আপনি অর্জন করতে পারলেও আকাঙ্ক্ষা, আর আপনার থেকে ছুটে গেলেও আকাঙ্ক্ষা। এই জন্য আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মানুষ, তোমরা যেই দুনিয়াকে প্রাধান্য দাও, আমি আল্লাহর কাছে এই দুনিয়াটা, গোটা দুনিয়ার আসবাবপত্রটা একটা মাছির ডানার সমপরিমাণ মূল্য রাখে না। জন্য আল্লাহ পাক কোরআনে এইভাবে বিষয়টাকে ব্যক্ত করেছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যে এই জিনিসটারে তোমরা প্রাধান্য দিচ্ছ, যে এই দুনিয়াকে প্রাধান্য দিয়া ফজরের নামাজে নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই, সপ্তাহে একদিন জুমার নামাজে আসেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, আসেন। এটা বললে তো অনেকে রাগ করে, যে আমরা রে হুজুরে ব্যাঙ্গায়, সপ্তাহে একদিন যাই দেখি। আরে ভাই, আপনাদের কি ব্যাঙ্গাই না? আপনাদেরকে নসিহতটা নেওয়ার জন্য বলি, যে এই দুনিয়ার টানেই তো আমরা পেছনে রয়ে গেলাম। কি বলুন, ঠিক কিনা? এই দুনিয়ার আকর্ষণেই পেছনে রয়ে গেলাম। দেখবেন তো একজন লোক হাসরের ময়দানে, এই সমাজে তার মূল্য ছিল না, তার কথার কোনো ভ্যালু ছিল না, তাকে মানুষ দাম দিত না, কিন্তু আখিরাতে দেখবেন হাসরের ময়দানে সে আপনার চেয়ে এগিয়ে গেছে, আপনার চেয়ে সে অনেক এগিয়ে আছে। এই জিনিসটা কেন আমাদের বুঝে আসে না? হাদিসেও আছে পরিষ্কার, যে ধনীদের হিসাবের তুলনায় হিসাব দিতে দিতে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনার যদি 50,000 টাকা থাকে, তো কোন কোন খাতে খরচ করছেন এটার একটা বাউচার লিখতে হবে। কি বলুন, ঠিক কিনা? ছেলের দিছি 50 টাকা, মেয়ের দিছি 100 টাকা, বিবির দিছি 200 টাকা। এই 50,000 টাকা আপনার মিলাইতে 5 মিনিট সময় দরকার না? আর আমার নাই 5 টাকাও, আমার 2 টাকা ছিল, আল্লাহ 2 টাকা, আমি 1 টাকা খাইছি, আর 1 টাকা আমার বউরে দিছি, শেষ। আর আপনার 50,000 টাকার হিসাব দিতে দিতে আপনার চলে যাব 500 বছর। কত বছর? হাসরের ময়দানে হিসাব দিতে দিতে ধনীরা, গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এটা নবীজির কথা। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জন্য আমরা পিছিয়ে থাকি, মসজিদে আজান হয়, আমরা জামাতে আসি না। অনেক মানুষ আছেন ভাই, অনুরোধ করে বলি, আজান হচ্ছে, অযথা বাড়িতে বসে রয়েছেন, অযথা দোকানপাটে বসে রয়েছেন, ইচ্ছা করলে 20 মিনিট লাগবে, অজু থেকে শুরু করে নামাজটা পড়ে যাওয়া পর্যন্ত 20 মিনিট সময় লাগবে। এই 20টা মিনিট সময় যদি মাওলারে না দেন, তাইলে হাসরের ময়দানে কি জবাব দিবেন বলেন? কি জবাব দিবেন? আমাদের দায়িত্ব, আমাদের কাজ তো বইলা দেওয়া, শুধু বইলাই দিতে পারবো। আপনাদেরকে আঘাত করারও অনুমতি নাই, বকাঝকা করারও অনুমতি নাই।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী আমি আপনারে দারগা বানায়া জমিনে পাঠাই নাই, মানুষে কিলায়া কইনায়া মসজিদে আনবেন, নামাজ পড়াইবেন, দিন ধর্ম শিখাইবেন। আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। আপনি দাওয়াত দিতে থাকেন, ধর্মের কথা শোনাইতে থাকেন। কপাল যার ভালো, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মতো তারা গ্রহণ করবে। আর কপাল যাদের মন্দ, আবু জাহেল, উতবা, সাইবারে আল্লাহর রাসূল কম বুঝায় নাই, বহুবার বুঝাইছে। বুঝাইতে গিয়া আবু জাহেলের মাইর দর নবীজি খাইছে, তারপরেও আবু জাহেলের কপালে হেদায়েত জুটে নাই, কারণ ওটা কি ওইভাবে রিসিভ করে নাই। কি বলুন, ঠিক কিনা? এজন্য ভাই সংক্ষিপ্ত সময় অনুরোধ হচ্ছে, দুনিয়ার যায় ঝামেলা বেজাল থাকবেই, তবে দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদের দরকার আছে। বেশি আকাঙ্ক্ষা না করে সামাজিকভাবে মধ্যবিত্ত ফ্যামিলির মতো আমরা চলে ফিরে যেতে পারি, আর আল্লাহর বিধান মোতাবেক যেন চলতে পারি, এই ফিকির রেখে সামনে চলেন। দেখেন সাহাবীদের জীবন এতটা উজ্জ্বল হয়েছে কিভাবে। এমনও সাহাবীরা ছিলেন যাদের সাথে ফেরেশতারা মুসাফা করতে আসছে জমিনে। সুবহানাল্লাহ। এমনকি অন্য একটি হাদিসে এসেছে, এক সাহাবীর জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নেমে গেছে তারা জানাজা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আজকে এমন একজন সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, যেই সাহাবীর জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম হাসি দিবেন, তিনি হচ্ছে মুআজ ইবনে জাবাল। এমন একজন সাহাবী আল্লাহর রাসূল জানাজা পড়তে যাইয়া পায়ের বৃদ্ধ আঙ্গুলি মাটির উপরে ভর কইরা বাকি পাওটা আলগায়া রাখছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত জায়গা থাকতে আপনি শুধু বৃদ্ধ আঙ্গুলির উপরে ভর করে দাঁড়াইছেন, ঘটনা কি তা? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শোনো, এই মুআজ ইবনে জাবাল এমন একজন সাহাবী, তারা জানাজা পড়ার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নেমে আসছে, পা রাখার জায়গা পাচ্ছি না। ৭০,০০০ ফেরেশতা নেমে আসছে, পা রাখার জায়গা পাচ্ছি না। তাহলে চিন্তা করুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিভাবে জীবন যাপন করেছেন, যাদের জানাজা পড়ার জন্য ৭০,০০০ ফেরেশতা নামে, যাকে দেখে সর্বপ্রথম আল্লাহ পাক হাসরের ময়দানে মুচকি হাসি দিবেন, তিনি ওই সাহাবী। এমনকি একজন সাহাবীর সাথে আসমান থেকে ফেরেশতারা আসছে মুসাফাহা করার জন্য। বলুন সুবহানাল্লাহ। সাহাবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে ফেরেশতা নেমে আসছে। এটা বুখারী শরীফ জিলদে সানিতে লম্বা একটা হাদিসে আসছে যে সাহাবী যখন সূরাতুল কাহফ তেলাওয়াত করতেন, ওনার ঘরের চতুর্পাশে ফেরেশতারা বীর জমাইত। সুবহানাল্লাহ। চতুর্পাশে ফেরেশতারা বীর জমাইত। আমার মুসলমান ভাইরা, তিনি যখন তেলাওয়াত করতেন, এবার চিন্তা করুন কতটা আবেগ নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করলে পরে ফেরেশতা নেমে যেত আসমান থেকে। আসমান থেকে ফেরেশতারা তার ঘরের চতুর্দিকে এসে দাঁড়ায় যাইতো তেলাওয়াত শোনার জন্য। তিনি যখন সফর করতেন, ওই সফরেও ফেরেশতারা আসমান থেকে নাইমা ওনার তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। যেমন উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে ছিলেন, লম্বা সফর, রাত্র হয়ে গেছে, ওনার সন্তানটাকে গাছের একটা গোড়ায় শোয়াইয়া নিজের বাহনের যে ওটটা আছে, ওটটা গাছের সাথে বাইদা তিনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। যতই তেলাওয়াত করে ততই ওনার কাছে ভালো লাগে, মজা লাগতেছিল। একটা সময়ে তিনি লক্ষ্য করলেন পাশে যে ওটটা বাঁধা আছে, ওটটা লাফালাফি করতেছে। চিন্তা করলেন, ওটটা যেইভাবে লাফালাফি করতেছে, ওটের পায়ে পিষ্ট হয়ে তো আমার ছেলে মারা যাইবে, নামাজটা তাড়াতাড়ি শেষ করি। উনি কোরআন তেলাওয়াতের আওয়াজটা একটু খানিকটা সাউন্ডটা কমায় দিছে, ওই ওটো লাফালাফি বন্ধ করে দিছে। আবার তেলাওয়াতের আওয়াজ বাড়াইছে, আবার ওইটা লাফালাফি করতেছে। এইভাবে 3 বার হওয়ার পরে তিনি দ্রুত নামাজ শেষ করে আসমানের দিকে তাকায় দেখে যে একটা নূরের ফানুস ওনার মাথার কাছাকাছি চলে আসছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিস আছে, সফর এখান থেকে তিনি উলতবি করে রাসূলের দরবারে গিয়ে হাজির হইলেন। বিস্তারিত ঘটনা বললেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার উপরে যে দেখলাম ওইটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসাইদ ইবনে হুযাইর, তুমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলে,
তেলাওয়াতের মজা যখন তোমার কলবে চলতেছিল, তুমি আবেগ দিয়া যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে ফেরেশতারা নেমে গেছে। তুমি যদি ভোর পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করতে, তো মদিনার লোকদের সাথে আর ফেরেশতাদের সাথে আজকে ভোরে দেখা হয়ে যাইতো। হাদিসে এই শব্দটাও আসছে যে মদিনার লোকেরা আর ফেরেশতাদের সাথে এই উভয় দলের সাথে উভয় দলের দেখা হয়ে যাইতো তুমি যদি ভোর পর্যন্ত তেলাওয়াত করতা। তাহলে কেমন সাহাবী ছিলেন যাদের তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে ফেরেশতা নেমে গেছে, যাদের সাথে মুসাফা করার জন্য আসমান থেকে ফেরেশতা নামছে, যাদের জানাজা পড়ার জন্য আসমান থেকে ফেরেশতা নামছে। সেই সাহাবীদের উত্তরসূরি আমরা। আমাদের কথা তো রাস্তার কুত্তায়ও শুনে না, কি বলেন ঠিক না বেঠি? কুত্তা বাদ দিলাম, নিজের আপন ঔরসের সন্তানরাই শোনে না, বাপ মার কথা ছেলে মেয়ে শোনে না, কি বলুন ঠিক কিনা? যেমন বাপ মা এমন ছেলে মেয়ে। এই জন্য আসুন দুনিয়াকে একটু তরক করি, বর্জন করি, সামান্য সময়ের জন্য আল্লাহর ইবাদতে লেগে যাই। হায়াতের জীবনটা সামান্য সময়, কি বলুন ঠিক কিনা? দেখবেন দুনিয়াও চমকায়া যাবে, আখিরাতও চমকায়া যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।